ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন সেই রাইসামণি। মাইলস্টোন স্কুলের স্কাই শাখায় আবারও শিক্ষার্থীরা ফিরবে, তবে ফিরবে না ছোট্ট রাইসা। সে ফিরেছে হাসপাতালের মর্গ থেকে মা বাবার সঙ্গে নিজ গ্রামে। স্বপ্ন ছিল ডাক্তার হবেন, মানুষকে ভালো রাখবেন, প্রাণে বাঁচাবেন। কিন্তু সেই স্বপ্ন থেমে যায় বিমান দুর্ঘটনায়। দুর্ঘটনার পর 2 দিন রাইসাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা হন্য হয়ে ঘুরেন হাসপাতাল, ক্লিনিকে। স্টার নিউজ সহ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে তার নিখোঁজের খবর। অবশেষে সন্ধান পাওয়া যায় সামরিক হাসপাতালে। অসহ্য যন্ত্রণায় কয়েকদিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানে সে। আমি 8ম শ্রেণীতে পড়ি মাইলস্টোনের বাংলা মাধ্যমে। তো আমি ক্যান্টিন থেকে খাবার কিনে জাস্ট আমার ক্লাসে খেতে বসছি, তখন শব্দ হইতে অনেকে বলছে আমাদেরকে টিচাররা যে সেখানে নাকি বোমা মারছে। আমরা আতঙ্কে তখন বের হয়ে গেছি, আর সেনাবাহিনীর সঙ্গে চলে আসার কারণে আমার বোনের সাথে যেতেও দেয় নাই। যেখানে ঘটনাটা ঘটছে মানে দিকে যে ঢুকছে তার বাম সাইডে আমার বোনের ক্লাসরুম ছিল এবং যেখানে পুরো ছাড়খাড় হয়ে গেছে। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার তার মরদেহ পৌঁছে। শুনশান নীরব গ্রামের আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে কান্নায়। মাইলস্টোন স্কুল পাড়ায় যে ঘটনা ঘটেছে আসলে বেদনাদায়ক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারের যারা আছে, বাবা মা সহ তার পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। প্রত্যাশিত কারোই কাম্য না। আমরা রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। রাইসার স্মৃতি যেন এক অদৃশ্য ভার হয়ে চেপে আছে সবার মনে। এই কান্না থেমে নেই কেবল স্বজনদের মাঝে, ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। সজীব সাদিক, স্টার নিউজ।